Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Monbilashi রেসিপিতে। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একদমই ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে, যেটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরিতে এটা আমাদের চড়া মূল্যে বাজার থেকে কিনতে হয়। তো এরকম চড়া মূল্যের জিনিস কিন্তু আপনি ঘরে বসে ভীষণ সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমি আজকে তৈরি করে দেখাবো ব্রেড ক্রাম্বস রেসিপি, কিভাবে বাসায় বসে আপনি অনেক সুন্দরভাবে তৈরি করতে পারেন। আর এর জন্য আমি বাজারে কেনা নর্মাল পাউরুটির কয়েকটি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। এটা কিন্তু মিল্ক ব্রেড বা অন্য কোনো ক্রিম ব্রেড হবে না, এটা একদমই নর্মাল ব্রেড নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এই ব্রেডের একটা স্লাইস নিয়ে নিয়েছি, আর পাশ থেকে একটি চাকুর সাহায্যে আমি যে লাল অংশটা রয়েছে সেটাকে কিন্তু কেটে দিচ্ছি। আর আজকে আমি দুটো ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো, একটি সাদা ব্রেড ক্রাম্বস আর একটা কালারফুল ব্রেড ক্রাম্বস। তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা ব্রেড স্লাইস কিন্তু এভাবেই তৈরি করে নিচ্ছি, আর এটার মাঝখান থেকে সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি 7-8টি ব্রেড ক্রাম্বস কেটে নেব। তারপর এই ব্রেডের যে পাশে লাল অংশটা রয়েছে সেটা দিয়ে আমি কালারফুল ব্রেড ক্রাম্বস তৈরি করব, আর যে সাদা অংশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি সাদা ব্রেড ক্রাম্বস তৈরি করব। আর এই জন্য আমি সাদা ব্রেডটাকে টুকরো টুকরো করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এটা চাইলে কিন্তু কেউ হাত দিয়ে করে নিতে পারেন। তো এটা করার কারণই হচ্ছে ব্লেন্ডার করতে কিন্তু এটা খুব সুবিধা হবে। আর অন্য পাশে আমি ব্রেডের যে লাল অংশটা রয়েছে সেগুলোকে কিন্তু এভাবে ছোট ছোট করে তৈরি করে নিয়েছি, আর সেগুলোকে আমি আলাদাভাবেই তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি দুটো কিন্তু নিয়ে নিয়েছি। তারপর একটু ব্লেন্ডার জগ নিয়ে তার মধ্যে কিন্তু আমি সাদা অংশগুলোকে দিয়ে দিচ্ছি ব্রেডের, যেটা দিয়ে আমি সাদা ব্রেড ক্রাম্বস তৈরি করব। তো সবগুলো দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তো এটাকে মিডিয়াম ভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, খুব গুঁড়ি গুঁড়িও কিন্তু করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি, ভীষণ সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি সাদা ব্রেডটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি অন্য একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমি কতটা গুঁড়ি করে নিয়েছি। তারপর এগুলোকে আলাদা একটি সাইডে রেখে আমি আবারও ব্লেন্ডার জগে এবার ব্রেডের লাল অংশগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করে এগুলোকে আমি কিন্তু গুঁড়ি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন লাল গুঁড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকেও অন্য একটু পেয়ালাতে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাদা না হয়ে ভীষণ সুন্দর একটা কালার এসেছে। তো দুটো আমি কিন্তু দুটি পেয়ালাতে নিয়ে নিয়েছি। এবার আমি ব্রেডটাকে ভালো রাখার জন্য যে কাজটি করবো তার জন্য চুলায় একটি হ্যাভি প্যান বসিয়ে দিয়েছি, যেটা নিচটা কিন্তু ভারী হবে। তারপর সাদা ব্লেন্ড করা ব্রেডটাকে কিন্তু দিয়ে দিয়েছি, আর চামচ দিয়ে এইভাবে হালকা আছে অনবরত কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা টেলে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত হালকা আছে ভেজে নিতে হবে। তো এটাকে আমি তখনই উঠিয়েছি যখন এটা কিন্তু গুঁড়ি গুঁড়ি হয়েছে, কারণ এটা আমার দেখানো স্কিপ হয়ে গেছে। এবার আমি লালটা করে দেখাচ্ছি। এবার আমি লাল ব্রেডটাকে করে দেখাচ্ছি, আর তার জন্য লাল ব্রেডের আমি গুঁড়িটাকে এবার দিয়ে দিয়েছি। আর সেম ভাবে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে কিন্তু টেনে নিচ্ছি। এটাকে অবশ্যই নেড়ে চেড়ে রাখতে হবে, অনবরত না হলে কিন্তু পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু কালার হয়েছে। আর এভাবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে এটা কিন্তু একদমই গড়ে ঝরঝরে হয়ে যাবে। তো তখনই আমি এগুলোকে গরম পাত্র থেকে তুলে আলাদা একটি সাইডে কিন্তু তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এটার কালারটা এবং ঝরঝরেটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাজার থেকে বিভিন্ন স্ন্যাক্স বানানোর জন্য এই ব্রেডটা কিনে থাকে, আর যেটা বাজার মূল্য অনেক বেশি হয়ে থাকে। আপনারা কিন্তু বাড়তি ঝামেলার কোনো প্রয়োজন নেই, ভাসিয়ে বসে ভীষণ সুন্দরভাবে এই ব্রেড ক্রাম্বস গুলোকে তৈরি করতে পারেন। আমি কিন্তু চেয়েছি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য, কিভাবে আপনি নর্মাল ব্রেড দিয়ে এই সুন্দর ব্রেড ক্রাম্বস গুলোকে তৈরি করতে পারেন, আর যেটাকে আপনি ফ্রিজে রেখে নর্মাল ভাবে 2 মাস পর্যন্ত কিন্তু আপনি সংরক্ষণ করতে পারেন। আর বিভিন্ন স্ন্যাক্স তৈরিতে যদি আপনি ব্রেড ক্রাম্বস গুলো দিয়ে থাকেন তাহলে খেতে এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে। তো আমি চেষ্টা করবো আবার এরকম সুন্দর এবং ইউনিক রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হওয়ার জন্য। সুবিধাতে সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন এবং ইউনিক সব রেসিপি নিয়ে। সুবিধাতে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।